Alhamdulillah alladzi hadana ila khairil adyan. Assalamu alaikum warahmatullahi. Alhamdulillah alladzi hadana ila khairil adyan. وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. وقال النبي صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد تأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام. شكل درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। यासीन तहा की लक़ब से तुमको पुकारा, यासीन तहा की लक़ब से तुमको पुकारा, जिन लक़ब मुकर्रम को उसको न पुकारा। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताला दरबारे लाख कोटी शुक्रिया जे मोहन रब्बुल आलमीन আমাদেরকে সাউতুল কোরআন হিফজ মাদ্রাসা তৃতীয় বর্ষে এই ওয়াজ মাহফিলের
আমরা এখানে যারা উপস্থিত হতে পেরেছি এবং যারা আসতেছি সকলের অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া সাকি কাউসার শাফি মাহশার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে দ্বীনি এক মাদ্রাসার মাহফিল। এই স্টেজে যতগুলো মানুষ আছে এর চাইতে আমি যে রাস্তা দিয়ে আসছি ওই বাজার এবং দোকানে তার চাইতে 3 ডবল মানুষ আছে। কি বলেন? আসলে এটা হলো একটা যেমন এই যে দোকানদাররা মাল বিক্রি করতেছে না, মাল বিক্রি করবে কেন? তার একটা লাভ আছে, সে যত বিক্রি করতে পারবে সে লাভ পাবে। তো প্রত্যেক ব্যক্তি চাই তার লাভ। দোকানদাররা তার নগদ লাভ হবে এই জন্য নগদে বিক্রি করে বেশি, বাকিতে বিক্রি করে না। এই বয়ানের মাকসাদ, এই বয়ানের উদ্দেশ্য এবং বয়ানের শুনলে যে কি ফায়দা, এটা যদি নগদ ফায়দা হতো একটা দোকানদারও বসে থাকতো না, একটা যুবকও বসে থাকতো না, সবাই মাহফিলে উপস্থিত হতো। যদি বলা হয় এখান থেকে ঘোষণা হয় যারা মাহফিলের প্যান্ডেলে আসবে তাদেরকে সবাইকে 1000 টাকার একটা করে নোট দেওয়া হবে, দোকানদাররা চিন্তা করবো সারাদিন কষ্ট করে 1000 টাকা লাভ করতে পারি না, তাহলে ব্যবসা করার কি দরকার? মাহফিলে গিয়ে বসি। কি বলেন? আল্লাহ বলেন যে হে বান্দা, তোমাদের সাথে আমি একটা ব্যবসা করব। এই ব্যবসা যদি তোমরা ভালো করে করো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য এই দুনিয়ার ব্যবসা কি আছে, দুনিয়ার পণ্য কিনতে গেলে টাকা লাগে, ইউরো লাগে, পয়সা লাগে, দিনার লাগে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রার সাথে বাজারে গেছেন। বাজারে যাওয়ার বাজার করতেছে তখন সাঈদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাজার পণ্য কিনতেছে আর টাকা দিতেছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে সাঈদ ইবনে মুসাইব, ছাত্র দুনিয়ার মধ্যে টাকা দিয়ে পণ্য কিনতেছো তাই না? জি। শোনো, আল্লাহ জান্নাতে একটা বাজার আছে, একটা মার্কেট আছে, একটা শপ আছে, একটা শপিং মল আছে, ওখানে যা দরকার সব পাইবা। শপের মধ্যে গেলে একটা ব্যাগ ধরিয়ে দিবে বা একটা ঠেলে একটা জিনিস দিয়ে বস্তু দেয়, এটার মধ্যে যা কিছু নিবে, তারপরে টাকা ক্যাশে দিয়ে চলে যাবে। সাঈদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহি আলাইহি বলে, শোনো জান্নাতে এমন একটা বাজার আছে, এমন একটা শপ আছে, এমন একটা শপিং মল আছে, এমন একটা মার্কেট আছে, ওখান থেকে যা দরকার সব নিবা। কিন্তু জানোনি ওখানে কোনো টাকার প্রয়োজন নাই, যা দরকার মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা যা দরকার খালি উঠে নিয়ে যাইবা, এর পরিমাণ টাকার কোনো প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, হে ইমানদারের দল, আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেই। মাইকম্যান কোথায়? মাইকে একটু দিতে হবে, একটু ইকো দিতে হবে বা একটু আওয়াজ সুন্দর করতে হবে। কথা বলে তো শান্তি পাচ্ছেন।
আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, হাল আদুল্লুকুম আলা তিজারা, দুনিয়ার মধ্যে যেমন ব্যবসা বাণিজ্য করো, আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিতে চাই। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তবে শুনে রাখো, দুনিয়ার ব্যবসার মধ্যে নগদ থাকলেও, দুনিয়ার ব্যবসার মধ্যে যা করে এটা দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ। তবে ঈমানদার মনে রাখো, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা ব্যবসার কথা আমি আল্লাহ বলে দিব, তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা জাহান্নাম থেকে যেই ব্যবসা তোমাকে বাঁচায় জান্নাত দিয়ে দিবে। হাল আদুল্লুকুম আলা তিজারা, এমন একটা ব্যবসা, যেই ব্যবসা দুনিয়ার মধ্যে করলে গাড়ি বাড়ি করতে পারবে। দুনিয়ার মধ্যে যেমন মানুষ ব্যবসা করার পর বাড়ি গাড়ি করে কোটি কোটি টাকার মালিক হয়, কিন্তু আমি আল্লাহ এমন একটা ব্যবসার কথা বলবো, দুনিয়ার মধ্যে যেমন বাড়ি গাড়ি হয়, জান্নাতের মধ্যেও তোমাদের জন্য বাড়ি গাড়ি হয়ে যাবে। কয়টা বাড়ি দরকার, কয়টা গাড়ি দরকার, কি দরকার তোমার? মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, এ বান্দা তুমি যা চাইবা, তুমি মার্কেটের মধ্যে যত ধরনের যা কিছু দরকার, একজন মহিলা জান্নাতে প্রবেশ করার পর, একজন জান্নাতি মহিলা জান্নাতে যখন প্রবেশ করবে, মা তাশতাহি আনফুসুকুম, যা দরকার সেটাই নিয়ে আসবে, টাকার প্রয়োজন নাই। পর্দার অন্তরালের মা বোনেরা, দুনিয়াতে কয় হাজার টাকার থ্রি পিস পরেন, কয় হাজার টাকার স্বর্ণের অলংকার পরেন, জান্নাতে মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যা আছে, যা আছে আপনার শুধু বলতে দেরি, মনে মনে শুধু আকাঙ্ক্ষা করবেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার সামনে এনে উপস্থিত করে দিবেন। তো এই জন্য আসলে আমি বলতে চাচ্ছি, যেটা আমি আয়াত একটা তিলাওয়াত করেছি, সূরা তিলাওয়াত করেছি, কিন্তু যেহেতু ব্যবসার মধ্যে মানুষ ব্যস্ত, এই ব্যবসা সম্পর্কে একটু বললাম। দুনিয়ার ব্যবসা করে তো দুনিয়াতেই শেষ, আখিরাতের ব্যবসা করার দরকার আছে কিনা? আখিরাতের ব্যবসা কি? আল্লাহকে বিশ্বাস করো, সঠিকভাবে আমল করো, বাস জান্নাতে। তুমি দুনিয়ার ব্যবসা কি? জান্নাতের ব্যবসা তুমি করে ফেলবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে একটা আয়াত, কোরআনে কারীম 114টা সূরা। কয়টা সূরা? শেষের দুইটা সূরার নাম সূরা ফালাক আর নাস। এটা তো আমরা জানি সবাই। দুনিয়াতে আরবি সূরা পড়লেও সাধারণ মুমিন যারা আছে তারা কিন্তু ফালাক আর নাস খুব সুন্দর করে পারে কিনা? এই দুইটা সূরার মহত্ব এবং গুরুত্ব এতটা দামি, এটা যদি একটু বলি তাহলে বুঝতে পারবে। আবার এই দুইটা সূরা, শেষ দুইটা সূরা যেহেতু, এবং 113 এবং 114, এই দুইটা সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট হলো দুই সময়। একবার আল্লাহ নবী যখন মক্কায় ছিলেন তখন অবতীর্ণ হয়েছে, পরবর্তীতে মদিনায় আবার এই দুইটা সূরা অবতীর্ণ হয়েছে। কিভাবে? এই দুইটা সূরাকে সূরাতুল ফালাক এবং নাসকে মুআউযিজাতাইন বলা হয়। মানে মুআউযিজাতাইন, বুখারী শরীফের riwayate মুআউযিজাতাইন বলা হয়, অর্থাৎ এই দুইটা সূরা দিয়ে জারফুক করা হয়। তো এই দুইটা সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট হলো আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর আল্লাহর নবী যে বংশে এসেছেন তিনি হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আর বনি ইসরাইলের যত নবী আসছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এটা বুঝবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান ছিলেন। একজন হলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইসরাইল, এই বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। তো বনি ইসরাইলের যত নবী আসছে সব ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। কিন্তু আমার নবী, আপনার নবী, মাঝখানে কোনো মাধ্যম নেই। সরাসরি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। সুবহানাল্লাহ। এইটা আবার ইহুদিরা পছন্দ করলো না।
ইহুদিরা এটা জানে যে শেষ নবী আসবে কোত্থেকে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে। এটা তাদের কাছে পছন্দ না। তো মদিনায় যখন গেল, যাওয়ার পর ইহুদিরা তো অনেক চক্রান্ত করছে, আল্লাহর নবীকে মারবে। তো মারার কত পন্থা অবলম্বন করেছে, কিন্তু পারেনি। শেষ পর্যন্ত আল্লাহর নবী ছোট খাদেম, যেই সমস্ত খাদেম ছিল তার মধ্যে থেকে ইহুদি একটা খাদেম ছিল একেবারে ছোট, 5-7 বছরের, 7 থেকে 8 বছরের বয়স। ইহুদিরা চিন্তা করলো যেভাবেই হোক এই নবীকে ঘায়েল করতে হবে, এই নবীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তাদের চিন্তা হলো এটা। এই জন্য আল্লাহর নবীকে জাদু করবে, আল্লাহর নবীকে সেহের করবে। এই জন্য আল্লাহর নবী কাছে একটা ইহুদি সন্তান পাঠাইছে। পাঠানোর পর আল্লাহর নবী চুল রাখতেন। এই যে দেখেন যে যুবকরা ভালো করে খেয়াল রাখো, এখানে যারা মুরব্বীরা আছেন, যারা ওয়াজ শুনতেছেন, ভালো করে খেয়াল রাখেন। আল্লাহর নবীর চুল রাখা ছিল 3 তরিকায়, জিম্মি, লিম্মি, অফরা। আল্লাহর নবীর বাবরি চুল ছিল, যে চিরুনি দিয়ে চুল আশ্রাইতেন। ওই চিরুনির দাঁত এবং চিরুনির দাঁতের মধ্যে চুল আশ্রাইলে তো কিছু চুল পরে, তো আল্লাহর নবী চুল আশ্রায়া ওই চিরুনি রেখে দিয়েছেন। তো ওই একজন ইহুদি সে এই চিরুনিটা নিয়ে আপনার আল্লাহর নবীকে কি করেছে? সেহের করেছে, জাদু করেছে। তো জাদু যখন করেছে তো আল্লাহর নবীর অবস্থাটা হলো অসুস্থ। কি একটা কাজ করছেন, মনে করেন নেই। এক স্ত্রী ঘরে প্রবেশ করেছে, একটু পরে আবার গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আবার আসলেন? তো না, আমি তো আসি নাই। কেউ ভুলে যেত, আবার প্রচন্ড মাথা ব্যথা, আবার উদ্ভ্রান্তের মতো একটু ঘুরতে। হায় কি হলো? তো আল্লাহর নবীর মাথা ব্যথা, আল্লাহর নবী ভুলে যায় কোন কাজ। তো এর মধ্যে 15 দিন মতান্তরে আরো বেশি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসেন। তো একদিন রাত্রে ঘুমাইছেন, ঘুমানোর পর আল্লাহর নবীর সামনে, মানে আল্লাহর নবীকে স্বপ্নে দেখাচ্ছেন 2জন ফেরেশতা আসছে, একজন মাথার কাছে, আরেকজন পায়ের কাছে। পায়ের কাছের জন বলতেছে মাথার কাছের জনকে, জানো নেই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছে। তখন মাথার জন বললেন জাদু কে করেছে? বলতেছে ইহুদিদের একজন ব্যক্তি, নাম হলো লাবিদ ইবনে আসাম। আচ্ছা, তখন পায়ের জন বলতেছে কিসে জাদু করেছে? তো বলতেছে ওনার মাথার যে চিরুনি আছে, চিরুনি এবং মাথার চুল মুবারক নিয়ে বীরে জারওয়ান নামক এক কূপের মধ্যে এক পাথর উপরে মাঝখানে চিরুনিটা রেখে 11টা ঘিরা দিয়ে সেখানে জাদু করেছে, যার কারণে উনি এই মাথা ব্যথা করে, উনি কথা ভুলে যান। এই সে তো আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন, বুখারী riwayat। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলেন, হে আয়েশা শোনো, আমি তো পেয়ে গেছি, আমার যে মাথা ব্যথা করে আমি তো পেয়ে গেছি আগে। তখন আল্লাহর নবী সর্বপ্রথম ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আরেকজন সাহাবী 3জনকে ডাক দিয়ে বললেন চলো বীরে জারওয়ান নামক জায়গায় যেতে হবে। সেখানে গেলেন। যাওয়ার পর এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন কূপের ভিতরে নামো। এক পরিত্যক্ত কূপ, ওই কূপের মধ্যে গিয়ে দেখে যে পানি তো কূপের পানি তো থাকে সাদা জলমল, গিয়ে দেখে পুরো পানিটা হলুদ বর্ণ হয়ে গেছে। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পরে আসবেন। তো ওই পাথরটা বের করে দেখে একটা চিরুনি সহ আল্লাহর নবী যেই মাথা মানে যেটা দিয়ে চুল আশ্রাইছেন ওই চিরুনি এবং আল্লাহর নবীর চুল মুবারকগুলো ওটার মধ্যে রয়েছে। তা আল্লাহর নবী তুলে নিয়ে আসলেন। এবার যেই মাত্র তুলে নিয়ে আসছেন, আসমান থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 11টা আয়াত নিয়ে রাসূলের কাছে এসে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীকে বলে, ওগো পয়গম্বর, দীর্ঘদিন যাবত আপনার কাছে আসা হয় না। ওগো পয়গম্বর, দীর্ঘদিন যাবত আপনার কাছে আসা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমাকে 11টা আয়াত নিয়ে পাঠিয়েছেন। 11টা আয়াত নিয়ে আল্লাহর নবী আপনার কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওগো পয়গম্বর, আপনি ওই চিরুনির চুল যে আছে, চুলের মধ্যে দেখেন 11টা গিরা আছে, 11টা গিরা আছে। হে নবী, আপনি বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক,
আল্লাহু আকবার বলেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি 11টা আয়াতের এক একটা আয়াত পড়েন আর ওই গীতটা খুলেন। আল্লাহর নবী এক একটা আয়াত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কানের মধ্যে পড়তেছেন। হে নবী পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক। আল্লাহর নবী সাথে সাথে বললেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাথাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস, আমার সাথে বলেন না কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 11টা আয়াত পড়া শেষ। আল্লাহর নবী হুকুম দিলেন হে আলী তুমি 11টা গিরা খুলো। আল্লাহর নবী এক একটা আয়াত পড়ে সাথে সাথে ওই গিরাটা খুলে দেয়। খুলতে যখন একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়লেন, পড়ার পর 11টা গিরা খুলে ফেললেন। এবার আল্লাহর নবী বললেন হে আলী মনে হয় যেন আসমান আমার মাথার উপরে আছিল, এখন আমি স্বাভাবিক আছি, আমার কোনো মাথা ব্যথা নাই, আমার কোনো অন্য মনস্ক হয় না। এবার আল্লাহর নবী জানায় দিলেন হে আলী শুনে রাখো ইহুদিরা আমাকে মারার জন্য জাদু করেছে, সিহর করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে ওগো পয়গম্বর কার এত সাহস, আপনি শুধু নামটা বলে দেন, আপনি শুধু তার পরিচয়টা বলে দেন, তার মাথা উড়ায় দিব। আল্লাহর নবী বলেন না না, আল্লাহর নবী বলেন না না আমি এটা বলবো না, অতএব এটা এখানে থাকো। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই আয়াতগুলো পেশ করা হলো, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলে দিলেন কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলুন আউযু আমি পানা চাই বিরাব্বিল ফালাক, ওই রবের কাছে যেই রব হলো প্রত্যুষে সকালবেলা সুবহ সাদিকের সময় যখন অন্ধকার দূরীভূত হয়ে আলো প্রকাশিত হয় সেই প্রভুর কাছে আমি পানা চাই। সুবহান রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে রব্বুল বলেছে, আবার কুল আউযু বিরাব্বিল ফালাক বলেছে। এই যে রব্বুল শব্দটা কাকে বলা হয়? রব্বুল ইয়াদ খুদা কা আই জাহাত নবুয়ত মুস্তাফা কি ওয়ালার, রব্বুল ইয়াদ খুদা কা আই জাহাত নবুয়ত মুস্তাফা কি ওয়ালাত। রব মানে কে? রব মানে কে? রব মানে যিনি লালন পালন করেন। বাবাও তো রব হতে পারে, মাও রব হতে পারে, মা খাওয়ায়, বাবাও লালন পালন করে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে যখন বেগে তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছেন, যখন এদিক দিয়ে মূসা এদিক দিয়ে ফেরাউন যখন খোদা দাবি করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন যাও হে মূসা তুমি এই ফেরাউনকে গিয়ে আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দাও। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেলেন, বলেন আল্লাহ আমি যাব, আমাকে তো ফেরাউনে আক্রমণ করবে। তখন বললেন আল্লাহ বললেন যাও আমি আল্লাহ সব দেখবো, সব দেখতেছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে জড়তা চলে আসছিল, জড়তার ঘটনাও আছে। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি যেহেতু আমাকে পাঠাইবেন তাহলে আমার তো একটা সমস্যা আছে। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আপনি আমার সিনা খুলে দেন, ওয়া ইয়াসসির লি আমরি আমার কাজ সহজ করে দেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আল্লাহ আমার মুখের মধ্যে জড়তা আছে, এই জড়তাটা দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে মূসা টেনশনের কোনো কারণ নাই, যাও আমি আল্লাহ তোমার ভাই হারুনকে নবী বানায়া তোমার সাথে বানায়া দিলাম। ফেরাউনের কাছে গিয়ে বলে যে আমি এক আল্লাহর দাওয়াত দেই, এক রবের দাওয়াত দেই। তখন বলে কি আমি কি রব না?
সালাসিনা সিনিন, তুমি আমার কাছে 30 বছর আমার সন্তান হিসেবে লালন পালন তো হয়েছো, আমি কি রব না? ফেরাউন বলে আমি কি রব না? এবার আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ফেরাউন শুনে রাখো, তুমি জানি যে প্রভু দাবি করতেছো, রূপ প্রভু তো হলো তিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, প্রভু হলেন রব হলেন তিনি যিনি আসমান এবং জমিনের মালিক, ওমা বাইনাহুমা, আসমান এবং জমিনের মাঝে যা আছে সবার প্রভু। সুবহানাল্লাহ। রব মানে কি? রব মানে যে মায়ের পেটের মধ্যে একটা সন্তানকে লালন পালন করে আল্লাহ, মায়ের পেটের মধ্যে আল্লাহ কত সুন্দর লালন পালন করিয়ে দেন। একটা সন্তান যখন মায়ের পেটে থাকে, মায়ের নাভির সাথে ওই সন্তানের নাভিটা ফিট করে দেয়, সেখানে আল্লাহ খাওয়ায়, সেখানে আল্লাহ খাওয়ায় 4 মাস একাধারে, যখন 4টা মাস গর্ভের মধ্যে থাকে, চিল্লা কাশি হয়, 4টা মাস যখন পরিবর্তন হতে থাকে, এই নাপাক পানিটা রক্ত হয়, ওই রক্তটা আবার মাংস হয়, গোশতের টুকরা হয়, ওই গোশতের টুকরার মধ্যে থেকে আল্লাহ তাআলা হাড় বসায় দেন। এরকম ভাবে আস্তে আস্তে 4 মাস পরে আল্লাহ তাআলা রূহ দান করে ওখান থেকে খাবারের ব্যবস্থা আল্লাহ করে দেন। ওখান থেকে বের করার পর একটা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দেওয়ার পরে কিন্তু কোনো মার কাছে সন্তান ইঞ্জিনিয়ার হয় না, শিক্ষিত হয় না। সন্তানকে আল্লাহ একটা ভাষা শিখিয়ে দিয়েছেন, মুরগির বাচ্চাকে আল্লাহ একটা ভাষা শিখিয়ে দিয়েছেন, ছাগলের বাচ্চাকে আল্লাহ একটা ভাষা শিখিয়ে দিয়েছেন। মুরগির বাচ্চাকে কি ভাষা শিখাইলেন? আল্লাহ একটা আওয়াজ দিয়ে দিয়েছেন। ঠিক এমনি ভাবে একটা সন্তানকে আল্লাহ আওয়াজ দিয়ে দিয়েছেন কান্না, খিদা লাগলে কান্না। কেউ ভাষা বুঝুক আর না বুঝুক, যখন কোনো সন্তান কান্না করে মা পাগলের মতো দৌড় দিয়ে যায়, বলে আমার সন্তানের খিদা লেগেছে। আল্লাহু আকবার বলেন। আরে রব তো সেই 36,000 কিলোমিটার দূরে যদি কোনো একটা ফুলের মধ্যে যদি 3 পরিমাণ কোনো মধু থাকে, ওখান থেকে আল্লাহ মৌমাছির নাকের মধ্যে এমন পাওয়ার দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন, ওই মৌমাছির নাকের ডগায় 36,000 কিলোমিটার দূর থেকে, ওই বাসা থেকে 70,000 কিলোমিটার দূরে যদি ওই ফুলের মধ্যে কোনো মধু থাকে, আল্লাহ তাআলা ওই গানটা মৌমাছির নাকে পৌঁছে দেন। তিনি হলেন রব, তিনি হলেন প্রভু। আবার স্যালমন মাছ চেনেন কিনা? স্যালমন মাছ, এই স্যালমন মাছ সমুদ্রের মধ্যে যখন ডিম পারে 5,000 কিলো দূরে যায়, 5,000 কিলো দূরে গিয়ে ডিম পারে, ওখান থেকে ডিম বেড়ে চলে আসে তার সস্তানে। ওই 5,000 কিলো দূরে মাছ ডিম, ওই ডিমগুলো ফুটে, ডিমগুলো ফুটে বাচ্চাগুলো ওই 5,000 দূরে ওই কিলো থেকে তার মার কাছে খুঁজতে খুঁজতে চলে আসে। আরে রব্বুল আলামিনকে আমি পানা চাই ওই রবের যিনি প্রত্যুষে সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, আকাশ পরিষ্কার হয়, সেই প্রভুর কাছে পানা চাই। সুবহানাল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আয় আল্লাহ, আপনি যা সৃষ্টি করেছেন তার খারাপতা থেকে পানা চাই। হারাম জিন আল্লাহ সৃষ্টি করেছেন, কুকুরে বিড়াল সৃষ্টি করেছেন, এরপরে শুধু তাই নয়, মিন শাররি মা খালাক, হিংস্র জানোয়ারকে আপনি সৃষ্টি করেছেন, মৌমাছিকে আপনি সৃষ্টি করেছেন। যত ধরনের খারাপতার প্রাণীর খারাপতা রয়েছে, জিন্নাতের খারাপতা রয়েছে, সকল খারাপতা থেকে পানা চাই। সুবহানাল্লাহ। কেমন খারাপতা? সাপ যদি আপনাকে আক্রমণ করে, আল্লাহু আকবার, একটা কুকুর আক্রমণ করবেন, আক্রমণ করতেই পারে। আল্লাহ বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে যে খারাপতা আছে ওই খারাপতা থেকে পানা চাই, পানা চাই। সুবহানাল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আয় আল্লাহ, তোমার কাছে আরেকটা জিনিস থেকে পানা চাই, সেটা হলো রাতের অন্ধকার, রাতের গভীর যখন হয়ে যায়, রাতের বেলার যত খারাপতা আছে সকল খারাপতা থেকে তোমার কাছে পানা চাই। সুবহানাল্লাহ। মানুষ যেরকম দিনের বেলা চলে, জিনটা কিন্তু মাগরিবের পরেই চলাফেরা করে। সুবহানাল্লাহ। এই জিনটা মাগরিবের পরে চলাফেরা করা শুরু করে দেয়। এই জন্য পর্দার অন্তরালের মা এবং ভাই এবং বাবাজিরা যারা আছেন,
আপনাদের মেয়েদেরকে ছেলেদেরকে মাগরিবের পরে আজানের সাথে সাথে বাইরে বের করা যাবে না, সাজাইয়া ঘরের ছাদের মধ্যে, ঘরের বাড়ির ছাদের মধ্যে ঘোরানো যাবে না, কারণ ওই সময় জিনরা চলাচল করে, সন্ধ্যার সময় জিনরা চলাচল করে। ওই সময় যদি ওই জিনের খপ্পরে পড়ে যায়, তাহলে ছোট হোক বড় হোক, ওই জিনের খপ্পরে পড়ার কারণে তখন দেখবেন ছোট থেকেই একটা ছেলে এবং মেয়েকে জিনে ধরে ফেলে। করে কিনা? করে কিনা? এই জন্য আল্লাহ বলেন ওই রাতের খারাপতা থেকে চাই। এবং রাতের খারাপতার মধ্যে কে থাকে? একজন হিরোইন রাতের বেলা চুরি করতে চাই, ছিনতাই করতে চায়। একজন চোর রাতের বেলা আপনার সাথে খারাপতা করবে, চুরি করবে। রাতের বেলা দেখবেন যারা মদ পান করে, রাতের বেলা দেখবেন যত খারাপতা আছে, খারাপতার আড্ডা জমে। ওই খারাপতা মানুষ থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ। এবার আল্লাহর নবী বলেন, ওই যে লাবিদ ইবনে আসাম, যে ইহুদি আল্লাহর নবীকে গিরা দিয়েছে, যেই ব্যক্তি আল্লাহর নবীকে জাদু করেছে, ওই লাবিদ ইবনে আসামের মেয়ে ছিল 3-4টা মেয়ে। এই মেয়েদেরকে বলেছে তোমরা গির দাও। তখন ওই মেয়েদেরকে কোরআনের মধ্যে বলেন নাফাসা, মেয়েরা ওই জাদু পরে পরে একটা করে গির দিত চুলের মুখ। এই জন্য আল্লাহ বলেন ওই মেয়েদের খারাপতা থেকে ইহুদি মহিলা যারা আছে জাদুকর্ণী, এদের থেকে পানা চাই। সুবহানাল্লাহ। কেন? ইহুদি মহিলা আল্লাহর নবীর দাওয়াত দিছিল, মনে নাই? বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহর নবীকে দাওয়াত দিছে কি? ছাগলের দাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ছাগল জবাই করেছি, আপনি এসে ছাগলটা খাবেন। তো আল্লাহর নবীর সাথে 8-10 জন গেছে দাওয়াত দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী তো যাওয়ার পর খাইতে দিছে, আসলে ওই ছাগলের মধ্যে হলো বিষ মিশানো। তো এক সাহাবী খাওয়ার পরে এক সাহাবী খেয়ে ফেলছে, তৎক্ষণাৎ তার মৃত্যু হয়েছে। এবং আরো 2 সাহাবী হাতে নিয়েছে। আল্লাহর নবী খেয়ে এই পর্যন্ত নিয়ে আসছে, সাথে সাথে আসমান থেকে আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়েছেন, হে জিবরাইল তাড়াতাড়ি যান। আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ফিহি সামুন ফি লাহমি দাজাজা ফি লাহমি শাতি সামুন। ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলের গোশতের মধ্যে বিষ মিশানো। সাথে সাথে আল্লাহর নবী ফেলে দিলেন। কিন্তু বিষটা এমন ছিল, এক সাহাবীর সাথে মারাই গেছে। মারা যাওয়ার পর তো আল্লাহর নবীর সাহাবীরা ওই মহিলাকে ধরে ফেলেছে। ওই মহিলাটার নাম ছিল ফাতেমা। তাহলে কিসাস অনুযায়ী একজন সাহাবীকে মেরে ফেলছে বিষ খাইয়ে, তখন এখন কিসাস হিসেবে তো ওই মহিলাকে হত্যা করা। কারণ কোরআনের আইন হলো একজন মানুষকে যদি বিনা অন্যায়ে মারে, তার কোরআনের আইন হলো তাকেও মেরে ফেলা। কথাটা কিনা বলেন? আজকে যদি কোরআনের আইন থাকতো, তাহলে ওই ছোট ছোট বাচ্চারা রাস্তায় পড়ে মরে যায় না। একজন মানুষ রাস্তায় নিজে গিয়ে সেখানে যখন রাস্তা দিয়ে যায়, ছিনতাইকারীরা 10,000 টাকার জন্য পিস্তল ঠেকে মেরে ফেলে, 1 লক্ষ টাকার জন্য একটা তরতাজা মানুষকে মেরে ফেলে। পাখির চাইতে, কুকুরের চাইতে মানুষের দাম কমে গেছে। কারণ কি জানেন? কোরআনের আইন নেই। আজকে যদি কোরআনের আইন থাকতো, তাহলে ওই শিশু বাচ্চাকে 250 টাকার জন্য হত্যা করে না। ওই একটা যুবককে 1 প্লেট ভাত দিয়ে তাকে হত্যা করে না। সেই এক যুবককে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করে না। আজকে সমাজ কি জানেন? সমাজ একটাই, কোরআন ছেড়ে দিয়েছে। দেশ একটাই, কোরআন ছেড়ে দিয়েছে। যতদিন পর্যন্ত মুসলমানদের হাতে কোরআন থাকবে, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের কাছে 2টা প্রশ্ন রেখে গেলাম। 2টা প্রশ্ন আমি তোমাদের কাছে ফাঁস করে দিলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা।
আচ্ছা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেহেতু প্রধান মানে আলোচক চলে আসছে, তাহলে তো আসলে সামনে আগানোটা মুশকিল। কোরআনের আইন হলো অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়, কিসাস হিসাবে তাকে হত্যা করা। তখন আল্লাহর নবী কিসাস হিসাবে ওই মহিলাকে হত্যা করে ফেলেন। আরেক riwayate আছে পরবর্তীতে সে কালেমা পড়ে মুসলমান হয়। ওই বিশের ক্রিয়াটা এতটা ছিল, আল্লাহর নবীর যেদিন ইন্তেকাল হয়, বুখারী শরীফের ভিতরে আসছে, হাদিসের মধ্যে আসছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমার মা বাইনা দুকনি মা বাইনা হাফাতনি ওয়া দাকাতনি, আল্লাহ নবী আমার থুতা এবং বুকের মাঝখানে মাথাটা রেখে শুধু একটা কথাই বলতেন, হে আয়েশা, ওই ইহুদি মহিলা যে বিষ পান করিয়েছিল, বিষ খাইয়েছিল, ওটার প্রতিক্রিয়া, ওটার কষ্টটা, আলাম, ওটার কষ্টটা এখন আমি অনুভব করি। রাসূল যখন ইন্তেকাল করেছেন তখন তো আমার যে বলার উদ্দেশ্য, এই ফালাক এবং নাস, এটা আরেকটা আসলে আলোচনা যে পর্যন্ত গেছি অল্প সময়ে সেটা সম্ভব না। তবে আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি যে সেটা হলো আরেকটা হাদিস তেলাওয়াত করেছি, সেটা হলো ইয়াকুমুল হাসাব। এই আয়াতে সেই সূরার শেষে আছে ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুকের হিংসা থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। এখন হিংসা যত পৃথিবীতে যত খারাপতা আছে, সকল খারাপতার আগে, সকল অপরাধের আগে হিংসাটা আগে ছিল। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম বানানোর পর বললেন ফেরেশতাদেরকে উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। তখন ফাসাদাতুল মালায়েকা, সমস্ত মানে সব ফেরেশতা সিজদা করলো, হ্যাঁ, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করে বলল, আল্লাহ আপনি কি বলতেছেন আমাকে? খালাকতাহু মিন তিন ও খালাকতানি মিন নার। আল্লাহ তাকে মাটি দিয়ে বানাইছেন, আমারে আগুন দিয়ে বানাইছেন, কেমনে মাটি আগুনকে সিজদা করে? এটা তো সম্ভব। নাউযুবিল্লাহ বলবেন না। আল্লাহ বলেন মিনহা জামিয়া, বের হয়ে যা, তুই আসমান থেকে বের হয়ে যায়। ওই হিংসা করার কারণে আল্লাহ তাআলা একটা সে পাওয়ার দিয়েছে, আমি আগুনের তৈরি। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা খায়রিল আদিয়ান